ঘটনা একটা মনে পড়ছে দেখি কইলে চা ওই একটা যে মুড়ি ধুইতে গেছে রিক্সাওয়ালা তে কইছে শুনছে এই আগুন এই ফিরবিলে আগুন যাচ্ছে তো কি আছে রাতে মুড়ি ধুইছে মুড়ি দিয়ে সরষা করে লগে দিয়া 2-3 জন থাকে না সালা সামুন্ডা হেঁচান ফকড় কি আছে বার করে হুজুরা তো দে মুড়ি ধুইছ খালি হাতে কেউ মুড়ি দেওয়া কিছু যা আছে এই কি দা বস হ্যাঁ মারহাবা কর আর মুড়িদ বেলায় সরষা করে আর লগে ঠিক কি আছে ফকড় দে তার বউ টেহা জমাইয়া নাক ফুলান তো টেহা দিছে সেই টেহা পকড় হইতে আত দিয়া সেটা সুদুনুরটা বিচারতে আছে আটকা ওই যে ধমক দিছে বার কর কোন লগে লগে হাত বার করে তোমার শুরু করতে পারবে তাই কি সুদুনুর বিচারতেছে মনে করছো 10-20 টাকা দিয়া কোনো মতে ফাড়ুই গিয়া আর থাকার লগে যে বড় নোট বাড়ি গেছে গা দই দেখা লাইছে তো অনেকে না দিয়া ফাড়া যা কচকুচ্চা নোটটা তার তো ফরান ফুটতে আছে কিন্তু কি হল নগলে কইছে আবার মুড়ি ধইছে দিছে 500 টাকা নোট দিছে পরে কয় যে এই মুড়িদরা এই যারা সালা সামলটা আছে তারা জিগাইছে আমি যে 500 টাকা দিলাম কি তো হইব কি তো হইব আবার জিগা বেড়া হাসরের ময়দানে তোর একটা মাতাল করতো না তোরে হাসরের ময়দানে বলে মাতাল করবো তে এই কথা হইল না বাইক গেছে বউ কয় নাক ফুলানছে নাক ফুলানো গেলে ঠেকনার লোক 500 টাকা নোট বাড়ি গেছে তে হাবার জমাইলো পরে কিনা দেন কই কি ঠেকনা কই যে মুড়ি ধইলা হুজুরে দি লগের তারা কইলো কি সুবিধা দেওয়ান লাগে এখন ঠেলার লগে বার করে দিছি করে 500 টাকা নোট বাড়ি গেছে গা এখন তো দিয়াইয়া বসছি কই যে 500 টাকা নোট দিলেন কি তা কি লাভ হইব কইছে হাসরের ময়দানে বলে আমার কথা মনে রাখ এর ভিতরে যে সপ্তাহখানেক গেছে গা তে রিক্সা টিক্সা চালায় বেরিয়ে ব্যান্ডার টন্ডত করে খায় সপ্তাহখানেক পরে বেরিয়ে বুদ্ধিমতী মাইয়া ছিল বেরি ডাক দিয়া কয় হুজুরে যে কইছে কিয়ামতের ময়দানে আপনার কথা মনে রাখবো আচ্ছা সপ্তাহখানেক দইছে অহন চাচ্ছেন গিয়া মনে আসেনি অহন গেছে ইয়ের মনে আছে হাতে গেছে হুজুরের ভাই গেছে এটা হুজুর চিনছেন নি চিনলাম না হুজুর সান্না মনে করিয়া কেন না সপ্তাহখানেক আগে না বাবা মনে থাকে না বয়স হয়েছে তখন মনে থাকে না হুজুর কোচ করছেন রুটটা এরপরেও মনে পড়ে না হাতে শেষে দিয়া কইছে দেন টেহারা দিয়ালাম আপনি আমার হাসরের মতন কিছু করার লাগতো না দেন আমার টেহা দিয়ে আপনি 1 সপ্তাহ পরে আমার মনে রাখতেন পারেন না হাসরের মতন যে কিতা মনে রাখবেন আমার বুঝ হয়েছে দেন আমার টেহা দিয়ালাম আমার টেহা লাগতো না ঠিক কিনা কম ওরা নিজের সরসামরা থাকতো না তুমি আরেকবারের গ্যারান্টি দাও ভয় আছে আল্লাহ নবীরা পর্যন্ত ইয়ানাফসি করে কানবো খালি আপনার নবী কবে ইয়া উম্মতি আর এই জায়গার ভিতরে তারা লম্বা সোম্বা নামাজ নাই রোজা নাই দুনিয়ার ক্ষেত্রা হক আসো বাড়ি করতে আসো মুড়িদের টেহা দিয়া হেতে এখন বালিশ বানাইয়া ঘুমায় হেতে বেলে তোমার জান্নাতের ময়দানে কিতা হাসরের ময়দানে কিতা করবো এই আশায় দোহান ভাই গাইতে আসো কদ্দুর চিন্তা করে চললেন আব্বা এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন মানুষের আহল ফতার হইছে আহল ফতারটা কেমন লাগাইলেন আপনি আপাতত বন্দি কি করতেন না কিচ্ছু না আর আপনার বাবা আপনি হিসাবে জান্নাত নিব গা হ্যাঁ বাবার কি খবর হেটা লই শুনি তুমি ঠিক কি না কও সারা বড় সরালে মধ্যে কুফিটার লাগে হ্যাঁ বারে তোমার জান্নাত নিব নিজে কই যায় হে তার খবর নাই আর তোমারই নিব জান্নাত এই আছে তুমি ও ব্যাহতেরা মানুষের মতো টেহা ডালতে আসো উড়ুচুলিয়া বয়স দিতে আসো তারপরে গিয়া মাহফিল গিয়া টেহা দিতে আসো তোমার এই ফতারটা নাই আমি যে ভাত খাইতাম ভাত খাই না হ্যাঁ ধৈন্য আছে আমি চললাম কেমন মার খবর লয় না বাপের খবর লয় না বউয়ের কাপড় কিনা দিতে পারে না হ্যাঁ লাকড়ির অভাবে বেড়ি কত কষ্ট করে চলে হেটার খবর নাই নিয়ে এসে টেহা দিয়ে আইয়ে বড় ঠিক কিনা কতটা বুদ্ধি খাটাইয়া চলল আল্লাহ বিবেক দিছে এটা কামলা কানের লাগবে ঠিক কিনা কও কতটা বিবেক লাগাইয়া চলল আমি আপনার যদি আমি জান্নাত নিয়ে দেব আমি কি জান্নাতের কন্ট্রাক্টর লইছি নি আমি নিজে যাই আপনার না যাই আমি এটার খবর নাই আমি আরেকবার জান্নাত নিয়ে দেব এটা কি ইয়া পাইছো হুমনা পাইছো যে উঠুট করে লইয়া যাবে তা কনির লোকে হাত পা ছড়াই নেব কতটা চিন্তা করে চললেন আব্বা কদ্দুরা চিন্তা করে চললেন বিবেকটারে খাড়াইয়া কামো লাগাইয়া চললেন হক্কানি
আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে এই লোকটা ইসলাম মতো চলে কিনা। হেবাদার জীবনে ইসলাম নাই, তোমারে কেমনে মুসলমান বানাই দিবা বেড়ায়, কেমনে বানাই দিব? দেখো এত আমরা নবী সবচেয়ে সেরা নবী, হ্যাঁ, যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে। পরে এই সাহাবারারে বাধা দিছে কাফেরা, কইছে না উমরা এই বছর করতে যেত না, এবার সন্ধি হইব, তোমরা এবার ফিরত যাইবা না। নবী গো আইয়া পড়ছি উমরাটা কইরা যায়। তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে, তখন আর মাইনরিটি না, তখন মেজরিটি। নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারলো। নবীজি কইছে না, আমি ফিডাফিডি কুবাকুবির যাইতাম না, আমি লাশ হালান আমার পছন্দ না, আমরা চলো ফিরা যাই গাই। সাহাবার উমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে, ভাইয়া রাসূলুল্লাহ যেটা কথা কইলা আমরা কি রাতের হারা দিয়া পড়ি, সারা জীবন কষ্ট করছি, আজ আবার আমরা ফিরত যাইতাম উমরা না করতাম আছি, কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায়, তারপরেও কন আমরা দিত। তারা কয় না এবার হইতো না, না কইয়ালাইছি নাই। এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক, তারা যখন না করে ঝামেলার দরকার নাই, আমরা আগামী বছর আয়াম এটার ফল আল্লাহ আমরা দিব, ধৈর্য ধরো, সবাই মাথা কামাই দাও, আর যার যার কোরবানির পশু জব করে দাও, কোরবানির পশু জব করো মাথা কামাইয়া, তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব। আমরা তো এহারাম বান্ধা রাখছি, এই এহারাম থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হইলো কোরবানির পশু জব করে মাথা কামাই ফেলতে হবে। আগে কোরবানির পশু জব করবেন, তারপরে মাথা কামাইবেন। নবীজি সবাই কইতেছে সবাই জব করো করো, এই পশু জব করো আর মাথা কামাও। কেউ মাথাও কামায় না, পশুও জব করে না। নবীজির মনটা খারাপ হয়েছে, এতটা বছর এখানে ইসলাম শিখাইতে আছি, আল্লাহর ভয় শিখাইতে আছি, আমি নবী আমি কইতে আছি কোরবানির পশু জব করো মাথা কামাও, একটা লোকও মাথা কামায় না। নবীর মনে আনন্দ না কষ্ট? নবীজি আস্তে করে করা গেছে। উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন। নবীজি যেহেনো যাইতো একজন একজন বউয়ের লইয়া যাইতো, সুবহানাল্লাহ কয় না? একজন বিবি নবীজির সাথে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো লগে একজন স্ত্রী থাকতো। আমি অবাক হয়ে গেছি যখন পড়লাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে কেউ না কেউ একজন লইয়া যেত। ও দেখি চারটিখানি কথা, কালকা যুদ্ধ, আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কালকা মাইয়ার বিয়া, বেডি যদি আইস দিয়া কয় কি আরে কি কি আমার গিয়ে হুশ নাই, তুমি কি কফান বা ফান লাগলো না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগে যায়, কালকা মাইয়ার বিয়া, আর কালকে কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়েছে যে আম্মা জানা আয়সা সজাগ, আয়সা ঘুমাই লাইছে, আপনার হালে ঘুমাইলাই, আমি কি হেই বেদি সব আনার লাগতেন না, নহন আমার চিনছেন না আপনার হালে আমি ঘুমাইলা, এটা আমি ঘুমাইলা বেরি না, আপনার লেগে বইয়া রয়েছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আইও দুজনে অনেকদিন একটা আনন্দ ফুর্তি করা। কালকে করলাম যুদ্ধ, খেয়াল করেন কালকে কি, কালকে কি, আর আম্মা নবীজি আম্মা জানে গিয়া কয়, সরে গিয়া কয় তা সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও থাকো ঝামেলা আমিও ঝামেলা, তো আজ যখন এক লগে আছি চলো একটা দৌড় ইয়া করে আনন্দ ফুর্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সব ভালো লাগে না? কি নবী না, কি নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আয়েশা গো তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব। আম্মা জান আয়েশা কয়, আমি মহিলা মানুষ শরম করে, কেউ যদি দেখে আলায়, কেউ দেখলে কি আমার শরম নাই, আমিও তো শরম নাই, সবাই ঘুম পাড়ে আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে, একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লাহ কই আমরা দৌড় দেন। এই বাসার কাছে আয়াম, আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। এবার নবীজি কয় বিসমিল্লাহ কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হইয়া গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয়, আয়েশা আমি কইলাম ফার্স্ট হইছি,
আয়েশা ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লোকে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট। এটা কি বারবার কমন লাগেনি? আব্বাই আইয়া পড়ছেন তো ফার্স্টে দো। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা মন কি খারাপ নাকি? নবীজি আয়েশা কয় না, মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা, চিকন ছিলা, তুমি ফার্স্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা, ওই দিনের কথা আমার মনে আছে। ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়টো? সবাই সব দৌড়টো দিছেননি? সভাপতি বনজামাই নি মমিন সিং দিছি বনজামাই কইলাইয়া ফেরবানি হালাই রাখছে। কামালের বিলে বনজামাই আপনি তো আমারও বনজামাই, সাবধানে থেকে মমিন সিং এর ঘটনা ঘটাই নিতাম করি এমন আছে। কষ্ট হইতে আছে? দৌড় টোর দিছেন কেউ? হুজুর এক মাহফিল একবার হুজুর দিছিলাম, এক কথা কেন না হুজুর দৌড় দিছি। আমি কেমনে? তরকারি নুন হইছে না কিন্তু দৌড়ান দিছি, তাই দৌড়তে আছে। আমি কিছু দৌড়ি নবীজি দিছে হমানো বন্ধ আর তে গিয়া বড়রায় তরকারি নুন হইছে না কিনা বাড়ি দিয়ে এটা দিয়া দৌড়ান দিছে। এমনি দৌড়তে আছে, পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে আছে। শরম বলতে কিছু আছে দেখি। নাউজুবিল্লাহ করলে কেন? জোরে কয় নাউজুবিল্লাহ। যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা কইতাম? কথা মনে হয় টিপস আরো দিতে পারে। তাইলে কয়টা না শর্ত? এক নম্বর হলো শহীদিয়ত। দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা ও আরেকটা সিয়ন কথা কই, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে, কোনো বাচ্চা দাড়ি লইয়া আইনি, কথা বলে দাড়ি লইয়া আইনি, চুল লইয়া আইনি, আইয়ে চুল থাকে না, মাথা দাড়ি থাকে না। তো চুল থাকে দাড়ি থাকে না কিনে আল্লাহ জানে। তো দাড়ির মর্যাদা বুঝতো না, তারে শোয়াইছে ফুপে পড়ছিলে তো হয়ে গেছে উত্তরে দহিনে। তো খাতা মেতা বাড়িয়ে খাইয়ালাই, মুহ দিয়ালাই, ফেসা পাহেনা বাড়িয়ে অনেক সময় তো সারা বেড়া করে আলাদা। সুতরাং দাড়ি, হ্যাঁ, এটার ভিতরে যদি ফেসা পাহেনা লাগে এটার ইজ্জত হইতো না। মাথাত লাগলে সারবো, দাড়িত লাগলে সারতো না। এর লেগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না। যখন তোমার বুঝ হয়, দাড়ি কারে কয় তুমি বুঝো, ফেসাব পায়খানা চিনো, হালাল হারাম বুঝো, তখন তোমার থোতার দাড়ি উঠছে। দাড়ি উঠনের, দাড়ি রাহনের কোনো সময় নাই। যেই দিন উঠছে সেদিন রাহনের লেগে উঠছে, ঠিক কিনা? অনেকে যদি দাড়ি দিয়ে রেখে দেন না, কয় যে হুজুর সময় হোক না, সময় কবে? তুমি সাদা কাগজ লিখতে দেওয়ার লোক সময় না পাবে। তোমার দাড়ি উঠবা, তুমি দাড়ি রাখবা, 10 বছর পরে তুমি কইয়া দিয়ে দেওয়ার লাগবো 10 বছর যে তুমি বাঁচবে, ঠিক কিনা কম? আমরা যেহেতু সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই দিন দাড়ি উঠছে এই দিনে দাড়ি রেখা দিবেন। কথা প্রসঙ্গে আইসি আর লেগে কইলাম। তাইলে 1 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সহি নিয়ত কারে কয়? নবীজিরে আল্লাহ শিখাইতে আছে, নবীজিরে আল্লাহ শিখাইতেছে। সহি নিয়ত কারে কয়? মন দিয়া শুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? কারা কয়? সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে শুনেন না ওয়াজ না? কারে কয়? নবীজিরে কয়। কারা কয়? কোন? হে রাসূল আপনি বলেন। নবীজি কয় আল্লাহ কিতা কিতা বলেন, ইন্না সালাতি আমার নামাজ, বলেন ওয়া নুসুকি আমার কুরবানি, কয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মন দিয়ে শুনতেছেন না? না আমি এদিকে কি চাইতে আছে?
মাথা লাগেন না, বউয়ের কথা কয়েন, মন দিয়ে শুনতে আছে, সাইড ফাইড চাইয়েন না, প্রত্যেক দিন নাকে শুরু না, এই বইয়া থাকতো না, অনেক ওয়াজ পাইবেন, সিহন কথা পাইতে ঠিক নেই ব্যবসা কোন কাছে মাইরে কেউ বুঝানোর ঠেহা নাই। ফিরসাব হইয়া ফিরসাবের বিরুদ্ধে কথা কইব, এই ফিরসাব বাংলাদেশও নাই, ঠিক কিনা কও? আমি কি বিরুদ্ধে কইছি না সত্য কথাটা তুলে ধরছি? আমি বিরুদ্ধে করার দরকার, আমি মুজাদ্দেদে জামানের প্রশংসা করলাম আর হেবাড়া জামাড়া কই দিন নেই চারো খেত রাখতে রাখতে আরেক জায়গায় আমি তো বিরুদ্ধে কয় আমি, ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা? তো দুশ্চিন্তা করে চললে না। তো শহীদিয়ত এক নম্বরে কি শহীদিয়ত, এটা বুঝাইতাম গিয়া কইসলাম আমরা তো সোজা দাঁড়িয়ে রাখে টুফি মাথার দেয়, দেখবেন এটা আল্লাহর খুশির লেগে দেয় না। আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি, তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ। আবাদত কি নামাজ আর কুরবানি? আর আবাদত আসেনিও, হজ আসেনি, রোজা আসেনি। আল্লাহ দিন নামাজ আর কুরবানির কথা কইয়া হজ রোজা তারপরে গিয়া জাকাত এরপরে গিয়া আরো যত আছে সব দিনে বাদ দিয়া ডাইরেক্ট গেছে গা কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝলেই আল্লাহ চলে না, তোমরা বুঝে আল্লাহ চলে না। আল্লাহর একটা নিজের বুঝ আছে, আল্লাহ বুঝে হইলেই কইছে নামাজ এটা একটা শারীরিক আবাদত, ওই যে কুরবানি এটা হইলো আপনার মালের আবাদত, টাকা পয়সা খরচ হয়। এই নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই, কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা কর? তো একটা কইছে শৈলের আবাদত, আরেকটা কইছে টেহার আবাদত। কিছু আবাদত আছে মেহনত লাগে টেহাও লাগে, যেমন হজ। হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হুইতুই খাইবেন আর হজ করবেন হইতো না। আপনি সাফাফ মারোয়া দৌড়ন লাগে, তারপরে তাওয়াফ করণ লাগে, তারপরে আরাফার ময়দানে অবস্থান করণ লাগে, মুজদালেফায় সারা রাত ঘুমা, আর ঘুমাইলে ঘুমে ধরো ঘুমান, কিন্তু সারা রাত আসমানের নিচে উঠতে থাকুন লাগে। এরকম অনেক কষ্টের আবাদত হইল হজ। তাইলে হজের ভিতরে আপনার টেহাও খরচ হয় 5 লাখ 5.5 লাখ, আবার শৈলের মেহনত আছে, ঠিক নিও? তাহলে কিছু আবাদত আছে হুদা শৈল লাগে, কিছু আবাদত আছে হুদা টেহা লাগে, কিছু আবাদত আছে টেহাও লাগে শৈলও লাগে, কিছু আবাদত আছে হুদা খালি শৈল, কিছু আবাদত হইল হুদা টেহা। যেমন জাকাত এর কোনো মেহনত নাই, এটা হুদা টেহা। কিন্তু রোজা এটা কি টেহা লাগে না হুদা মেহনত লাগে? মেহনত লাগে। এখন টেহা পয়সা খরচ নাই, আপনি মেহনত করে রোজা রাখবেন, নামাজ পড়বেন মেহনত করে, এখন টেহা পয়সা খরচ নাই। এই জন্য গরিবের জন্য নামাজের কোনো মাইন নাই, গরিবের জন্য রোজার কোনো মাইন নাই। কিন্তু জাকাত গরিবের টেহা নাই, এলাকা জাকাততে দেওয়ানো লাগতো না। সুবহানাল্লাহ কেন কেন আমরা বয়লাও তোমরা একটা বেড়ারে জাতা দিয়ে বয়টা ফলানো, তোমরা কি বেড়াইতে দেয়া? হ্যাঁ, একটা লোকের উত্তর দিও না। তাইলে 1 নম্বর হইল শহীদিয়ত। এখন আল্লাহ নবীর শিহায় নিয়ত কারে কয় দেখেন, খেয়াল করে দেখেন, নবীজির নিয়ত শিহায় আর তুমি আর আমি তো পইলে নাই। কয় বলেন আমার নামাজ আমার কুরবানি, এরপরে কয় আর আবাদতের কথা কইছে না কে রে, একটা লইছে শৈলেরতে একটা লইছে মালেরতে, এরপরে কয় বলে দেন ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি আমরা নামাজ তারপরে কুরবানি এমনি যদি কোন শুরু করতো, রোজা হজ জাকাত বিবাহ বাচ্চা কাচ্চা ফলা মাইয়া, তারপরে গিয়া গৃহস্থীকরণ কসকারণ মাছ ধরন, তারপরে গিয়া মুছ ছাড়ন দাড়ি রাখন, এমনি লেখতে লেখতে শব্দ যদি ইসলামের শব্দ আবাদতের কথা লেখতো 30 পারা না 90 পারায় কোরআন শরীফ শেষ করণ যেত না, ঠিক কিনা পাও? আল্লাহ দুই জাতের দুইটা কইয়া এরপরে ডাইরেক্ট কোনাইচ্ছা রওনা দিয়া লাইছে, কয় মামা অমাহিয়া ও মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার টয়লেটে যাওয়া, আমার অজু করণ, গোসলের কাম লাগলে গোসল করণ, আমার নামাজ পড়ন, আমার ক্ষেত ট্রাক্টর দিয়ে ক্ষেত চইয়া গেছে ডিপ মেশিন ছাড়া দিছে তখন লাইন তাড়ন, এই যে এরপরে গৃহস্থীকরণ, এরপরে অফিসে যাওয়া, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ফিরালি, মুরিদি, তারপরে গিয়ে ইমামতি, মুহতামেম, প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিয়াকরণ, বাচ্চা কাচ্চা অন, এরপরে গিয়ে আবার বিয়া করা, নানাতকুর, এরকম সবটি সকাল থেকে সন্ধ্যা
রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ, লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি সুন্দর করে বুঝাইয়া কইয়া দিছে, দেখছেন নি? সব একটা জীবনে যা কিছু আছে, একটা মানুষের জীবনে যা কিছু আছে সবকিছু কার জন্য? কথা না, কার জন্য? আল্লাহ। কিন্তু আমরা সব আল্লাহর লাগিয়া করতাম পারি না। বিয়া শাদী কার লাগিয়া? কতক্ষণ দেখান্ন করলেন সব আল্লাহর লাগিয়া, তো বিয়া শাদী কার লাগিয়া? বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য। কে রে বিয়া করবেন? ওই ফিলিস্তিনের বেডিয়েতের কথা হুন্নাইয়ান। কে রে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কিতা কইছে হুন্নান। 7 বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে গা, বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে চুমায় আর হাসে। সাংবাদিক রাইয়া কই কিতা করো, আপনি দি বাচ্চা মরে গেছে, আপনি কানবেন না? বাংলাদেশে দিয়ে দেখছি আল্লাহ রে খোদাই নাই, বাচ্চা বাচ্চা মারা গেল। খোদাই নিও মরার খোদায় আমার ফাইছে উপরে উপরে 3টা বাচ্চা পানি করে মরে গেছে। আর মাইসের তারা বছরটা ঘুরতে পারে না ওইয়া থেকে কইও বেডি এই ফিডো বুহ থাক রাইতে আছে আর খোদাইতে আছে আল্লাহ রে। খোদাইয়া লালে লাল করে লাইছে আল্লাহ। মরার খোদায় আমার খালি বিপদ, আমার জামাই বিদেশ থেকে দেখা, তারা বাড়াই ব্যাগ থেকে দেখা, আমার এমনি হয় না যায় ওই সে দিদিকে বটু করে মরিয়া পানির তো ফরিয়া। আমি লগেতে হুইতে আসি, ঘুমাই আসি, কম্বালে উঠে গেলো, আমি তো দেখলাম না। এই যে কাল সূর্যরা কান্দা কাঁদি ফোদা ফদি চলতে আছে। আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা মরে গেছে গা, বাচ্চারে কুলো লইয়ে মুসকি মুসকি হাসে, গালের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়। সাংবাদিকরা এসে গাই কি থাকো, তুমি কান্দো না গেলে তুমি যে হাসো, এই জন্ম দিস্তাম তো এই দিনটার লাগিয়ে। সুবহানাল্লাহ। জন্ম দিস্তাম এই দিনটার লাগিয়া যে আমার সন্তান কাফেরের বিরুদ্ধে জীবন দেবে, এই আশায় তো বাচ্চা জন্ম দিসলা। আজকে আমার আশা, আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে। আমার বাচ্চা আজকে শহীদ হয়েছে, আমার বাচ্চা জীবন দিছে। চাইছিলাম যে এটা পাইছি, এটা ঠিক কিনা? আর আমরা তারা ফুট ফালতে আছে, দুধ খা, দুধ দিয়ে ডিম খা, বেডিরও দম খায়। তেও বলে না গেলে হেতেন দিদি বিদেশ গেছে, আমরা তো এরকম একটা ইয়ে রয়েছি। কিন্তু তার বিদেশ সরাইলে তো মাসে 50,000 টাকা পাইতাম। ঠিক নিও আব্বা, তোমার নিয়ম তো ভালো না, এর লেগেতে বলে না। আর হেতান দি ওই যারা মনে লিখে দিয়ে পারি পুরোটা ফ্যাট কল দিয়া, এতান দিয়ে এই 7 বছরের বাচ্চা ইহুদিরা বন্দুক লয়ে ফেলে রয়েছে। আর হেতে একটা পাথরের টুকরা লইয়া এই ইহুদি কাফের সৈন্যরে কয় কি চালাই যাও, কি চালাই যাও। 7 বছরের বাচ্চা, ঠিক কিনা কও? এই মুসলমানের তাই এইরকম মুসলমান। আর তুমি আসলা খালি বড় হিসাব দিলে তা 5টা ফুট বিদেশ গেলে 10,000 টাকা করে দিল তো 50,000। তুমি এই হিসাব দিলে এটা আসলা দুনিয়ায় থাকবা। বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য, কেননা সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তান, আমার টাকা পয়সা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিনা লইয়া গেছি গা, বিনিময়ে তোরে জান্নাত দিছি। জান আর মাল যদি তোর লগে আছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না, কারণ এগুলোর মালিক আমি। ঠিক কিনা কও? জানের মালিক কারা? মালের মালিক কারা? আমরা দিছে বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বেচালাইছি। তো আমরা লোকে জানাইলো করতে বেচালাইলে আল্লাহ ডাক দিয়া করে, এই বাচ্চা আমরা গেছি জি আল্লাহ, এই যে আমরা যারা কি বুধাইর কান্দি আমরা মাহফিলও যারা আইছি, আমরা তোমার সাক্ষী রেখা কইতে আছি। কোনো চালাকি 2 নম্বরই নাই, কোনো বুঝ দেওয়ার নাই, মনের থেকে কইতে আছি আমাদের জান, আমাদের মাল আমরা তোমার কাছে বিক্রি করে দিলাম। সবাই রাজি আছেন? কালাগাড়া তুলছেন না স্যার? তাইলে আমাদের জান এখন কার? কথা কন, জান এখন কার? মাল এখন কার? জানও আল্লাহ, মালও আল্লাহ। আমরা কাছে চাইলো কেমনি? আল্লাহ তো আল্লাহ করে তোরা বেচছ, আমরা জি আল্লাহ বেচছি। আরে আমি জান দিয়া কিনা করা, আমি মাল দিয়া কিনা করা, আমার সংসার নাই, ধর্ম নাই। ওনা ওখানে ভক্তি রাস্তা চাটা বন্ধ করা কেন এখন? এমন চায়ের জন্য তো জরুরি নয়, যে চা খাইব তে ওয়াশ করব,
তখন দেখি ফিটটা নিশা খাওয়াইতে খরচ দুলা হয়ে যায় ফিটলে নিশা খায় এবার যেটা খাইছিল এটা হালাই দিব বলে আমার লাগবে না চাল তোরার সা তোর একটু মনোযোগ দিতে হবে তো এটা করলে তো হইতো না খুব খেয়াল করে শুনতে হবে তাহলে জান কা জোরে বলতে হবে জান কা মাল কা আমার কাছে আইলো বললেন না আল্লাহ আমার কাছে বিচ্ছা সার্সি করে আল্লাহ ডাক দিয়া করে বুধার কান্দির মানুষ আমি জান দিয়ে কি তার করা আমার কি মালের কাম লাগে আমার ফ্রিজ লাগে না খানা লাগে না ফ্যান লাগে না ঘুম নাই শীত নাই এসি নাই আমি ঠেহা পয়সা দিয়ে কি তা করা তা তোরা যে স্বীকার করছ আমি খুশি হইয়া তোরার কাছে যে আমানত রাখলাম তোরা তো ব্যবহার করবি তবে সাবধান ব্যবহার যে করবি আমি যেমনে কই এমনে ব্যবহার করবি জিনিস কইলাম আমার আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করো না তোমরা আমি যেমনে কই এমনে ব্যবহার করবা মনে করেন আরো সহজ করে কই আন্ডার মেম্বার সাহেব কি নাম শহীদ ভাই মেম্বার সাহেবে মনে করেন বিদেশ থাই তুই মুসলমানকে গজব করে দিস তুই ঠিক কিনা কম আব্বা কুতুর চিন্তা করে জিফুতের কুতুর বুঝাইয়া কইয়া বাপ হিসাবে এটা দায়িত্ব জন্ম দেওয়ার শেষ না জন্মের পরে কিছু কাজ আছে দাদা হিসাবে নাতিরে বুঝান দায়িত্ব ভাই হিসাবে ভাইয়েরে বুঝান দায়িত্ব আল্লাহর রাস্তায় বুধাইর কান্দি মুসলমান প্রত্যেকদিন ওয়াজ শুনতে পারতা না একদিন ওয়াজ শুনবা নিজের জীবন বদলাই লাইবা তো এনা ওয়াজে একশা রয়েছে না ওই হুদুতে আমার মেহনত কোথায় আনাইয়া লাভ লাগিতে কিনা তাহলে আমরা 3-4টা সিদ্ধান্ত আজ হচ্ছি আমরার আল্লাহ তারার দেবতা তারার দেবতার লোক আমরা কোনো সম্পর্ক তারার পূজার ভিতরে যাও দূরে করো তারার পূজার ভিতরে যাও তারার এই কিতাদের প্রসাদ খাও মনে থাকবো সুদ খাইবা এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো হাসরের ময়দানে দেয়া হইব আমি আমার দায়িত্ব পালন করে গেলাম তোমরা হন মান্য চলো ইনশাআল্লাহ খালে সন্তর এই কাজগুলো যদি করতে পারো একদিন তো মরেই যাবা আগে যারা আসিল তারা নাই তালুই আছে তালুইয়া নাই বঞ্জামাইয়া রয়েছে একদিন বঞ্জামাই দেবো ভট্টর করে বয়ে দেবো বাইক নাই থাকবো এটাই দুনিয়া ঠিক কিনা কাও বঞ্জামাই আছে তালুই নাই আছে রে তালুইয়া নাই আজ যা বঞ্জামাই আছে কালকা থাকতো না বাইক গাড়ি থাকবো সুতরাং এটাই দুনিয়া এটাই নিয়ম মনে রাখবো এটার নামে ইসলাম আজ নিয়ত করে চলা শুরু করো একদিন তো মর ভাই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দেখার জন্য যাবে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে বিশ্বাস রাখো যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই না এই গোলা যে কইরা না চাইয়া না সামনের দিকে কিন্তু যদি কইরা লাইলা হেডিং তা করো আল্লাহ না নবী যে কইছে যে কিতা করো কইলিতা আল্লাহর নবী পাহাড় পরিমাণ গোলা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ফেলতে পারে আল্লাহর নবী কয় ও বুদের কান্দির মায়েরা ঘরের কোনায় বসে যাও মামা ও যুবকেরা রাস্তায় ঘুরিস না দৌড় দিয়া চলে আয় মুরব্বী বাবারা মন দিয়ে কথাটা শোনো আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে নাজাইশের হুজুরের ওয়াজ শুননা তোমার মনটা অহন নরম তুমি মনে মনে চিন্তা করতেছো করলাম কি এখন তুমি বইয়া মাথাটা নোয়াইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি ছাড়ছো চোখের পানিটা চোখের কোনাতে নাকের মাঝামাঝি আইছে অহনো গান ভাইয়া ফরছে না আল্লাহর নবী কয় ওই পাহাড় পরিমাণ গোনা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে এই আল্লাহ আছে নিও সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই সবাই দয়া করে একটু নামাজের মতো বসো ছেলেরা বসো
সোনামণি বসো, সবাই নামাজের মতো বসে না। আমরা এখন তওবা করাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা ঘরের কোনায় বনকা আম্মা, আমরা তওবা করাবো। আমরা তওবা করার দরকার আছে নিও। সবাই বসেন, নামাজের মতো করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফৈজি, তার লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব। আপনার মনের কথা রাজ্য আপনার লগে কই, আমি পীর সাহেব হতে চাই নাই। আমরা একসাথে আপনাদের গ্রাম এলাকার কৃতি সন্তান কামাল হোসেন ভুইয়া, সে আর আমি একসাথে পড়ছি সোনাকাল। কখন আমি পীর সাহেব হব আমার মাথায় চিন্তাও ছিল না, ব্রেইনে এটা আইসেও না কোনো সময়। আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে ফিরসা বয়ান। খুব খেয়াল করে কথাটা শুনেন। আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাশ করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুড়ি সবাই খবর দিছে। আমারও খবর দিছে, বাইতে ইতাম। আমি ডাকাত তাইয়ে দিই বাইর লুকে লোকারণ্য। আমি বললাম দাদা কী তা? আমার কথা আছে। দাদা আমার সবাই রইয়া বইয়া কই দাঁড়াইয়া কইতাছে, ও আমি তো নাগেশের ফিরসা, আমি কোমালা মইরা যাই। আমার নিয়ত আছে আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তাহলে আমার আগে আমার ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করব। এই কথা কইছে পরে আমি হাউমাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম দাদা, আমার যে আরো 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ রে না দিয়ে আমার উপরে ফজা করে, আমি শুধু মানুষ, আমি তো এই ফিরসাব হইতাম চাই না। কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিরসাব মানে কি, আমি তো দরবারের কম দেখছি না। আমি ফিরসাব দেখছি বইয়া বইয়া খায়, বালা বেড়া, গিরুস্তি করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগিন নিবেদিন না টেহা দেয়, রিক্সা অনলাইন না টেহা দেয়, হেইটে হাতে বালা বেড়া, মাটি কাটলে 500 টাকা বুঝতেই, অটো চালিয়ে 1000 টাকা ডেলি কামাই করতে পারবে। তো বইয়া বইয়া খায়, এটা দেখে আমি অতিষ্ঠ। আমার এই ফিরালি দরকার নয়। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তার না দেখে একজন খেতে খেতে যে ফুল লাগেছে গা, তার 14-15 জনের মতো দেখা যায়। আমি বলছি আমার এই ফিরালি লাগতো না। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতাম চাইতাম। তো তুমি কিরকম ফিরসাব বইতাছ আমার জিজ্ঞাসি। আমি আমার দিনের একটা মার কাজ হবে। আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছি, কারা কারা গেছিল, আমার
নাসিরউদ্দিন, শাহিন, সজীব, তারা তিনজন গেছে আমার বন্ধুরে লইয়া। তারা দেখতে এসে জিগাইয়া আমি দাদারে কইলাম, দাদা আমার ফিস সাপ বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতে হইবে। আমি গরিব মানুষ, জমিন দাম করতে। আসলেও দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিনের 9 শতক জমিন দিছে। কয় শতক ঘুমাইলেছেন আপনারা সব? কয় শতক? 9 শতক জমিন দিছে। দাদা মারা গেছে, এতেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ। কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 18 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কন্যা কেন? আপনার লিটন ভাইও গেছি। এবার হেমাতাত খেয়েছে পরে আমি চিনছি না। এবার মানে এত লম্বা জায়গা, আমার বিশাল জায়গা। মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার জমা পড়াই। কথাটা ধর গোপন রয়েছে না, কথাটা সকলে হুন্ডা লাইছে। শুক্রবারে এই যে হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস্ট লইয়া, অটোমোটো লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে ঢুকা বইয়া থাকে জায়গা না। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে না। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা 3তলা মসজিদ করা। তাহলে গরিব অসহায় যারা, তারা হলো চিকিৎসা হইয়া যাব, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ করে দেবো মসজিদ। মারহাবা কন্যা কেন? কথাটা হুন্যার পরে যাই যান। আপনার অনেকে তো কত কথা বলতাম। মারহাবা কন্যা কেন? আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার শাকিল, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় তার অফিস, কইলাম যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিললে একটা টিম করছে। কয়জন? 10 জন মিললে টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লইয়া আইছি। আমি দেখে সামনে রেখিতা হুজুর মসজিদ। আমি তুই চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি কিরকম বড়? হুজুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বেড়া কাগজ কলম ফাইলি কি মেশিতে তোরা কইতাম তোরা মসজিদ আসতি আমার ডর দেখানোর লেগে তোরা এই কাম করছো। মনে করছো বুঝি না আমি। শীতকালের বিকালবেলা যখন এটা দেখাইছে, আপনার কাছে কত গোপন থেকে গীতা করা না, ইয়ার একটা সিফা দিয়ে শরীরটাকে কাম দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা এটা করতে কিরকম লাগবে? 15 কোটি। কয় কোটি? আমি টেহা দেখছো তুই জীবনে 15 কোটি একখানো আঁকতার সময় আঁককালে কাগজ আছে, কলম আছে, আঁকতে তো ভালো। পরে এটা দেখো হুজুর সাহস করে আঁকছি, কাটাকাটি করে না। যা তোরা যখন নিয়ত করে আঁকছো তার কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ানোর আগে হিসাবটা দুদূর খুলছিলাম, চাইয়া দেখি 2,25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ। কোনো 1 টাকাও ঋণ নেই। 2,25 লক্ষ টাকা খরচ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি দিছি 25 লাখ। একজনে ওদি জিগান আছে বাহি 2 কোটি ফাইলেন মেম্বার সব জিগানা মনে করছে টেহা মানুষের উফরি দিয়ে যাইতেছে, যদি জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফরেন না লাভ 2 কোটি ফাইলাম কো মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি করে 10টা মাহফিল করছি। এটা নিয়ে আমার এত 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে। রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি দেয়। এটি ফায় আমার বেশিও ফায়। সৌদি আরব রিয়াদে গেছিলাম মাহফিল, 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেখানে যাই
একটা রিক্সাওয়ালা পাইলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারি দিয়ে কি করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, জালা ঈদগাহ ময়দানে কাজীপাড়া। এই মাহফিলে কত বড় মাঠ যারা গেছেন তারা দেখছেন। এই মাঠটা নিতে আমি ওয়াজ শুরু করছি, বলে লুকে লুকানো হয়ে গেল আমার মসজিদের কথা হই না। তারা কিছু কিছু করে দিয়ে দিছে, গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কন্যা কেন যেখানে খাগড়াছড়ি মাহফিল হয়েছে, খাগড়াছড়ি এখন সিফাই সিফাই বাড়ি আজকে আমার মতো এত গণবসতি না, প্রত্যেক লুক আইছে কি লুকে লুকারণ। আমি বাড়ি আমার 2.5 বিস্তা পরে মানুষের বিচারে বার করে দিয়েছে। এত লোকের ভিড় হয়েছে মসজিদের কথা কইছি। পরে পরে তারা 1,04,000 টাকা আমার মার হাবা পানা দেন। আপনারা আমার মানুষ, আমি বানসারাম পরে 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়ে হতি আবার মসজিদ। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদটার জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কাঁদলাম, আল্লাহ আমি যত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব? করতে ইতিহা পায় আমারও তো মানুষের চিনে, এখন আমার ফুটাইতে তো এত মানুষের চিনেও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, একদিন তো মরাবে, থাকতাম না দুনিয়া, তবে মসজিদরা না করাইয়া আমার তুমি অন্তত বাইরে এটাকে দরখাস্ত দিয়ে রাখছি আর কি। মার হাবা কর না কেন, এটা ঠিক আছে নি দরখাস্তটা? ভালো হয়েছিল এটা? মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি তাকে শুনছেন নি? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করবেন? জান্নাতের ঘরের নমুনা তো শুনছেন না? হাদিস শরীফ আছে একটা ইট স্বর্ণ, পরের ইটটা রূপা, পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে কুলখানিয়া বিচারতা বাসবেন কিনতে, হ্যাঁ তো খালি নিয়ত করবেন একটু শরবত খাইলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ফুটবাইয়া লেগে রয়েছে, আপনি খালি ডুবিবেন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেন্নট টন্নট নাই, কিছু নেই, বইয়া সুবহানাল্লাহ কয় না তো। 70 জন বউ চারিদিন দিয়ে ঘুরবো, আপনি চারু ফেলছে ঘুরতেন কেন? বউয়ের ফেল চাইতে চাইতে তো আপনার চোখ ফিরে মার হাবা কর না কেন? আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেয়, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেননি। এই এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইসি হ বুঝালাইছি, বুঝালাইছি, বুঝবালা। হ্যাঁ বস দোয়া করে যাবে তো, তারা হুড়ে দিতে হলো। একটা লোক পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেব, 20,000 টাকা দিয়া দেব, মসজিদ 5,000 টাকা দেব, আপনার মসজিদ আটকাইতো না। আমরা সবাই আসি আপনার লগে, আমার যারা মহব্বতের মানুষটি আছে। আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আতফাইতা কেউ টাকা দিয়ে নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমার আল্লাহ যথেষ্ট দিছে মাশাআল্লাহ। 5,000 কি নাম না? মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আপনি কামালের কাছে তোমার লিটন ভাইয়ের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আফুন বা মামা তো না? আচ্ছা মাশাআল্লাহ, মার হাবা কর। কে শাহিন কো আমার না গেছিল বাকিটা তে হামলা গেল দাও হন দাও না অত হলো দিছে আবার দিছে। আরে মার হাবা কর না কেন? হ্যাঁ দাঁড়াই, যে জানে চিনেতে তারে কিনে। মাশাআল্লাহ, কি নাম না? মোহাম্মদ মামুন। সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনে দিয়া লাইছে 1,000 টাকা। মার হাবা কর না কেন? মসজিদ নম্বর সবে ফকর আতাইতেছে, আসে নিতে হবে কিন্তু দুদি আতা। মাশাআল্লাহ, মেম্বার সাহেব শহীদ ভাই ইনশাআল্লাহ 1,000 টাকা দিছে। মার হাবা বলো। তাজুল ইসলাম ও আপনারটা তাজু ভাইয়েরটা নগদ দিয়ে দিছে 5,000। আল্লাহ তুমি কবুল বল। ডাক্তার মনিক, হ্যাঁ শুনেন, আমার সফর সঙ্গী উমরা করে আইছে অহরসরে, তো মক্কা মদিনার বন্ধ গেছে না, রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল আব্দুল লতিফ